আজকে গেছিলাম আমার একমাত্র দেওরের সাথে শপিং করতে, তাও আবার জামা কাপড় এক্সচেঞ্জের শপিং। বাট ফেরার সময় এক ব্যাগ জামা কাপড় আমি নিজের জন্যই কিনে নিলাম। কি কি কিনলাম আর কোথা থেকে কিনলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি রয়েছে একটা শপিং মলে, আর তোমরা অলমোস্ট সবাই কিন্তু এই শপিং মলের ড্রেস অলরেডি ট্রাই করে ফেলেছো। বাট আমি বোধহয় পৃথিবীতে এমন একজন এখনো পর্যন্ত এখানকার জামা কাপড় ট্রাই করতে পারিনি। ট্রাই করবোই বা কি করে? শপিং মলের এই ট্রায়াল রুমটার ভেতরে এত পরিমাণে লাইন থাকে, একটা জামা হাতে ট্রাই করতে গেলে আমার ঘন্টাখানেক লেগে যাবে। আর তোমাদের ছোট লিটিল গোলকে নিয়ে এই সমস্ত করার মতন টাইমও আমার হাতে থাকে না। তো আজকে কিন্তু কিছু এক্সক্লুসিভ কালেকশানও তোমাদেরকে দেখাবো, যেমন এখানকার লিপস্টিক, লিপ বাম, সেন্ট, ওয়াইপার কিছুই কিন্তু আমি কোনোদিনও হাতেও ট্রাই করার সুযোগ পাইনি। তো আজকে যেহেতু একটু ফাঁকা ছিল, আমি চটপট চটপট করে এগুলো ট্রাই করে দেখছিলাম। সবকটা কালার থেকে শুরু করে সবকটা লিপ বাম, লিপ গ্লস, সেন্ট সবকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ছিল। আমার ভীষণ পছন্দ হয়েছে, আর খুব আফসোসও হচ্ছিল আমি কেন এতদিন এখানকার কোনো কিছু ট্রাই করিনি। এখানে যে হেল্পাররা থাকে তারা কিন্তু ভীষণই ভালো, তারা খুব সুন্দর করে গাইডও করে যায় কোনটা আমাকে ভালো লাগবে, কোনটা কিনলে আমার লাভ হবে। তো এখান থেকে কিছু আমি জিনিস নিয়ে নিলাম, পরবর্তী তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি চলে গেছিলাম জুতো সেকশানে, কারণ আমার পায়ে অলরেডি 10-12 জুতো, মানে 10-12 খানা জুতো অলরেডি রয়েছে। তারপরেও আমার মনে হয়েছে এখানকার জুতোটা একটু আলাদা, কারণ আমি বেশিরভাগ টাইমে কিন্তু সি লেদার্সের জুতো ট্রাই করি, সেটা একঘেয়েমির পর্যায়ে পড়ে। বাট এখানকার একটু এক্সক্লুসিভ ছিল। বাট যেটা আমার সবথেকে খারাপ লাগলো, সফট নয়, সোল একটারও সফট নয়। যেটা পছন্দ হচ্ছে সেটা অতটা কমন হয়ে গেছে, আমি সবার পায়ে দেখে নিয়েছি, তার জন্য আর নিতে পারিনি। আর এটা প্রচণ্ড হার্ড, পায়ে পরা মাত্র আমার মনে হচ্ছে কি কাটার মতন ফুটছে। তারপর অনেক খোঁজাখুঁজি করতে করতে এই জুতোটা এত পছন্দ হয়েছে। দামটা একটু বেশি ছিল, 700 টাকা ছিল। তারপরে ভাবলাম এটা ব্যাড ইনভেস্টমেন্ট, আমার যে 12 পাটি জুতো রয়েছে সেই পাটিগুলোকে আগে খতম করে এখানে আসবো। তারপর আমার চোখটা পড়লো এইখানের এই কর্সেটটার দিকে। আমার অনেক দিনের আশা ছিল আমি এরকম একটা ড্রেস পরবো, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির চাপে পরে আমি কোনোদিন জানো তো এরকম টাইপের ড্রেস ট্রাই করিনি। নিজে থেকেই আসেনি যে আমার এখন বিয়ে হয়ে গেছে, হাতা কাটা পা কাটা জামা কাপড় পরবো। কিন্তু এখন একটু মেয়েটা বড় হয়েছে, ট্রেন্ডিংও আসছে যে সবাই পরছে, তো ভাবলাম আমি একটু ট্রাই করি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এই জামাটা ট্রাই করে আমাকে কেমন লাগছে। এই ড্রেসটা তো নিয়েছি, তার সাথে সাথে আমি একটা জিন্সের প্যান্টও নিয়েছি। টোটাল আমার খরচ হয়েছিল প্রায় 3000 টাকার কাছাকাছি। বলো তো আমি সস্তায় শপিং করলাম না আমি বাজেটটা হাই করে ফেললাম? কমেন্ট করো।